নমস্কার। সেদিন আমার ভাইজি বলছিল, জেঠু 6ই জুলাই কার জন্মদিন জানো? আমি একটু এমনিই বললাম যে না। বলল, যিনি পশ্চিমবঙ্গ সৃষ্টি করেছেন তার জন্মদিন। আমি বললাম, নাম কি? বলল, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। আমরা এটাই চেয়েছিলাম যে শ্যামাপ্রসাদকে কংগ্রেস এবং কমিউনিস্টরা ভুলিয়ে দেওয়ার চক্রান্ত করেছে। সেই শ্যামাপ্রসাদের নাম একদিন বাংলার ঘরে ঘরে মুখরিত হবে। কালের নির্মম পরিহাসে কংগ্রেস এবং কমিউনিস্টদের পশ্চিমবঙ্গ থেকে তথা ভারতবর্ষ থেকে আজকে অবলুপ্তির পথে, কিন্তু শ্যামাপ্রসাদ আজ বাংলার ঘরে ঘরে পূজিত হচ্ছে। খুব ভালো লাগছিল। আজকে সারা দিন বিভিন্ন ক্লাব, বিভিন্ন প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন জায়গায়, পাড়ার মোড়ে মোড়ে শ্যামাপ্রসাদের জন্মদিন পালিত হচ্ছে। আজকে আমরা শ্যামাপ্রসাদ কী করেছে বাংলার মানুষকে জানাতে পারছি। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে বাংলার মানুষের কাছে সাম্প্রদায়িক, দেশ বিভাজনকারী, বাংলা বিভাজনকারী বলে পরিগণিত করেছে এই কংগ্রেস এবং কমিউনিস্টরা। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে সাম্প্রদায়িক আখ্যা দিয়েছে, কিন্তু শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের শুধু রাজনৈতিক কর্মকাণ্ডই নয়, রাজনৈতিক কর্মকাণ্ডের বাইরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আর একটা পরিচয়, আর অনেক বড় কর্মকাণ্ড আছে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বাংলার বাক স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের সুযোগ্য পুত্র, যিনি সবচেয়ে কনিষ্ঠতম ভাইস চ্যান্সেলর হয়েছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের। শুধু তাই নয়, সেই কলকাতা বিশ্ববিদ্যালয় সমাবর্তন অনুষ্ঠানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে দিয়ে বাংলায় সমাবর্তনের ভাষণ দিয়েছিলেন। এই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যে স্বাধীনতার পরে যে বাংলায় বড় বড় শিল্প এসছিল, সেই শিল্প স্থাপনের অন্যতম কারিগর। তার অনেক বড় দূরদৃষ্টি ছিল। দেশ ভাগ হয়েছে, পশ্চিমবঙ্গে পূর্ববঙ্গ থেকে লক্ষ লক্ষ শরণার্থী এসছে। এই পশ্চিমবঙ্গে রোজগার দরকার, মানুষের হাতে কাজ দরকার, তাই তিনি এই পশ্চিমবঙ্গে বড় বড় শিল্প স্থাপনে উদ্যোগী হলেন। এক কথায় তাকে বলা যায় পশ্চিমবঙ্গের শিল্পোদ্যোগী। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে সারা জীবন সাম্প্রদায়িক আখ্যা দেওয়া হয়েছে, মুসলিম বিরোধী বলা হয়েছে, কিন্তু শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মানবিকতার দিক যদি আমরা দেখি, বিদ্রোহী কবি নজরুল ইসলাম, যার কবিতা, যার গানে আজও আমাদের রক্তে আগুন ধরায়, সেই বিদ্রোহী কবি যখন চরম আর্থিক সংকটে, তার স্ত্রী অসুস্থ, তিনিও অসুস্থ হয়ে গেছেন, যখন বড় বড় রাজনীতিবিদরা কেউ তাকে সাহায্যের জন্য এগিয়ে আসেনি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তার কাছে সাহায্যের জন্য এগিয়ে গেছেন। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে আমরা ভুলে গেছি। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এই বাঙালি হিন্দুর হোমল্যান্ড তৈরি করেছেন। যখন দেশভাগের প্রস্তাব এলো, এই বাংলা যখন পূর্ববঙ্গে পাকিস্তানে যাওয়ার যখন প্রস্তাব এলো, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বললেন, না, হিন্দু প্রধান বাংলা পশ্চিমবঙ্গ নাম নিয়ে ভারতবর্ষের সঙ্গে থাকবে। কারণ নোয়াখালীর দাঙ্গা, সুরাবর্দীর নেতৃত্বে দি গ্রেট ক্যালকাটা কিলিং এর দাঙ্গা, এতে তিনি বুঝতে পেরেছিলেন এই বাঙালি পশ্চিমবঙ্গ যদি পাকিস্তানের সঙ্গে যায়, তাহলে এখানকার হিন্দুদের অস্তিত্ব রক্ষা সংকট হয়ে যাবে। তাই তিনি দাবি তুললেন, পশ্চিমবঙ্গ নাম নিয়ে হিন্দু প্রধান বাংলাকে ভারতবর্ষের সঙ্গে যুক্ত করতে হবে। আজকে ভালো লাগছে
যে আজকে কমিউনিস্টরা বলছে শুধুমাত্র শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পশ্চিমবঙ্গ তৈরির জন্য এগিয়ে আসেননি, জ্যোতি বসু এসেছিলেন। জ্যোতি বসু নয়, তখন বাংলার অনেক চিন্তাবিদ, অনেক পতিতযশা ব্যক্তিরা এই পশ্চিমবঙ্গের পক্ষেই ভোট দিয়েছিলেন। কিন্তু এতদিন যে কমিউনিস্টরা শ্যামাপ্রসাদকে বাংলা ভাগের কারিগর, দেশভাগের কারিগর বলেছিলেন, তাদের বলতে হচ্ছে শ্যামাপ্রসাদ নয়, আমরাও ছিলাম, অর্থাৎ শ্যামাপ্রসাদের কাজকে রেকগনাইজ করছে। আমরা কোনোদিন বলিনি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় একমাত্র বাংলা পশ্চিমবঙ্গ তৈরি করার কারিগর, কিন্তু তিনি ছিলেন সেই কাজের অগ্রণী ভূমিকা নিয়েছিলেন। সারা ভারতবর্ষ জুড়ে তিনি ঘুরেছেন এই দাবিকে প্রতিষ্ঠা করার জন্য। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় স্বাধীন ভারতের অখণ্ডতা রক্ষার জন্য প্রথম শহীদ। দেশ যখন ভাগ হয়ে গেল, তখন কাশ্মীর ভারতে থাকবে না পাকিস্তানে নামে এই নিয়ে যখন দোলাচাল শুরু হলো, কাশ্মীরের রাজা হরি সিং ভারতে থাকার জন্য রাজি হলেন, কিন্তু শেখ আবদুল্লাহ বললেন যে না, কাশ্মীর ভারতে যেতে পারে, কিন্তু তার জন্য আলাদা স্ট্যাটাস দিতে হবে। সেই আলাদা স্ট্যাটাস হলো 370 ধারা দিলেন নেহেরু। কি হলো সেই 370 ধারার কী বক্তব্য? স্পেশাল কিছু ব্যবস্থা, তার মধ্যে অন্যতম হলো কাশ্মীরে আলাদা প্রধান থাকবে, আলাদা নিশান থাকবে, আলাদা বিধান থাকবে। কিন্তু শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় গর্জে উঠলেন, না, এক দেশ মে দো নিশান দো বিধান দো প্রধান নেহি রহেগা নেহি রহেগা নেহি রহেগা। এক নিশান, এক বিধান, এক প্রধান, এটাই আমাদের মূল মন্ত্র। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কাশ্মীরের উদ্দেশ্যে যাত্রা করলেন। কাশ্মীরে তখন পারমিট নিয়ে যেতে হতো। ভারতীয় তথাকথিত তখনকার ভাষায় ভারতীয়রা যেতে পারতেন না। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বললেন, আমি যাব কাশ্মীরে। শ্যামাপ্রসাদ কাশ্মীরে ঢোকার মুখে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে গ্রেপ্তার করল শেখ আবদুল্লাহ এবং তাকে জেলে ভরে দেওয়া হলো। কি অজানা কারণে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যু হলো। স্বাধীন ভারতের অখণ্ডতার জন্য শ্যামাপ্রসাদ বলিদান দিলেন। কিন্তু সেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের দল, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মতাদর্শে তৈরি হওয়া দল আজকে বাংলার শাসন ক্ষমতায় এসেছে। শ্যামাপ্রসাদের যে আদর্শ, যে কথা আজ সারা ভারতবর্ষে প্রতিষ্ঠিত হয়েছে। আজকে সারা ভারতবর্ষে আজকে কাশ্মীর থেকে 370 ধারা অবলুপ্ত হয়েছে। এটাই শ্যামাপ্রসাদের প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ্য। কিন্তু বাংলার মানুষের, বিশেষ করে যারা শ্যামাপ্রসাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা কাজ করছি, তাদের কাছে অনেক বড় দায়িত্ব আজ এসেছে। 6ই জুলাই আজ শ্যামাপ্রসাদের 125তম জন্মদিন। এই জন্মদিনে আমরা যারা শ্যামাপ্রসাদের আদর্শ নিয়ে চলছি, তার আদর্শকে পাথেয় করে জীবন রচনা করেছি, তাদের কাছে এই বাংলাকে নতুনভাবে তৈরি করার দায়িত্ব জনগণ দিয়েছে। বাংলা ক্রমাগত 50 বছর ধরে ক্রমাগত পিছিয়ে গেছে সব দিক দিয়ে। সেই শিক্ষা দীক্ষা, সংস্কৃতিতে, শিল্পে এই বাংলাকে আবার ভারতবর্ষের মানচিত্রে 1 নম্বর স্থানে নিয়ে আসতে হবে। তাই আজকের দিনে, এই পুণ্য দিনে, শুধুমাত্র শ্যামাপ্রসাদের গলায় মালা দিয়ে নয়, নিজের ব্যক্তি জীবন দিয়ে, নিজের কর্ম দিয়ে এই বাংলাকে 1 নম্বর স্থানে, পশ্চিমবঙ্গকে 1 নম্বর স্থানে নিয়ে যেতে হবে। তার জন্য নিজস্ব ব্যক্তিগত ক্ষুদ্র চিন্তা, ব্যক্তি স্বার্থ উপেক্ষা করে এই দেশের জন্য, এই বাংলার, পশ্চিমবঙ্গের জন্য আমাদের কাজ করতে হবে। সেই দায়িত্ব বাংলার মানুষ আজকে দিয়েছে। তালি শ্যামাপ্রসাদের প্রতি আমাদের প্রকৃত শ্রদ্ধার্ঘ্য দেওয়া হবে। তাই সবার কাছে আহ্বান, আসুন আমরা সবাই মিলে এই শ্যামাপ্রসাদের সৃষ্টি করা পশ্চিমবঙ্গকে সারা ভারতবর্ষের মানচিত্রে 1 নম্বর স্থানে নিয়ে যাই। সেই
বাংলা আজ যা বলে, ভারতবর্ষ আগামীকাল যা চিন্তা করে, গোখলের সেই কথাকে আবার আমরা ফিরিয়ে আনি। এই বাংলা যা চিন্তা করবে, বাংলার সংস্কৃতি, বাংলার ঐতিহ্য, বাংলার পরম্পরা, বাংলার শিল্প, বাংলার শিক্ষা সারা ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাবে। শ্যামাপ্রসাদের আদর্শে অনুপ্রাণিত যে রাজনৈতিক দল আজকে বাংলার শাসন পরিচালনার দায়িত্ব পেয়েছে, আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে সেই কাজে সহযোগিতা করব এবং এই পশ্চিমবঙ্গকে ভারতবর্ষের মানচিত্রে 1 নম্বর স্থানে নিয়ে যাব। এই কামনা করে, এই ইচ্ছা, এই বাসনা, এটাই আমাদের তপস্যা হোক আগামী দিনে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। ভারত মাতা কি জয়।